মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ তখন তুমুল জনপ্রিয়। ফলে ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় ছিল প্রায় নিশ্চিত। এরপরও ইতিহাসে এই নির্বাচনকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত নির্বাচন। কিন্তু কেন? স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ই মার্চ। এর মাত্র কয়েক মাস আগে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রণীত হয় নতুন সংবিধান। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ তখন রাষ্ট্র ক্ষমতায়, আর দলের সভাপতি শেখ মুজিবুর রহমান ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। সে কারণে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে এই নির্বাচনে আওয়ামী লীগের জয় ছিল প্রায় নিশ্চিত। তবুও ইতিহাসে এই নির্বাচনকে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত নির্বাচনের একটি হিসেবে দেখা হয়। গবেষক ও বিশ্লেষকদের মতে সমস্যাটি জয়ের প্রশ্নে নয়, বরং নির্বাচন পরিচালনার প্রক্রিয়ায় ছিল। বহু আসনে ভোট গ্রহণ, ভোট গণনা ও ফল ঘোষণায় অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। কোথাও বিরোধী প্রার্থীদের ওপর চাপ, কোথাও প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা, কোথাও আবার পুনর্গণনার নামে ফল বদলের অভিযোগ সামনে আসে। ১৯৭৩ সালের নির্বাচনের সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে কুমিল্লার ৯ আসনে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। ভোটের দিন প্রাথমিক তথ্যে দেখা যায় তিনি জনপ্রিয় প্রতিদ্বন্দ্বী রশিদ ইঞ্জিনিয়ারের কাছে পিছিয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে এই অবস্থায় ব্যালট বাক্স কুমিল্লা থেকে ঢাকায় এনে পুনর্গণনার মাধ্যমে মোশতাককে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে মোশতাক বিজয়ী হলেও এই ঘটনা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তোলে। আরেকটি বিতর্কিত ঘটনা ঘটে বাকেরগঞ্জ ৪ আসনে। অভিযোগ রয়েছে জাসদের জনপ্রিয় প্রার্থী আজহার উদ্দিন আহমেদকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। ফলে শেখ মুজিবুর রহমান ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই ধরনের ঘটনা প্রতিযোগিতামূলক নির্বাচনের ধারণাকে ক্ষতিগ্রস্ত করে। এই নির্বাচনে শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের অন্তত ১১ জন নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। নির্বাচন শেষে দেখা যায় ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসনেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এর ফলে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদই হয়ে ওঠে বিরোধী দলবিহীন সংসদ, যা সংসদীয় গণতন্ত্রের জন্য অস্বাভাবিক বলে বিবেচিত হয়। ভোটের পর দিন দৈনিক গণকণ্ঠ নির্বাচনকে প্রহসনে পরিণত হওয়ার অভিযোগ তুলে শিরোনাম প্রকাশ করে। বিরোধী দল ন্যাপ সহ কয়েকটি রাজনৈতিক দল অভিযোগ করে অন্তত কয়েক ডজন আসনে ফলাফল জোর করে পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অনিয়ম, প্রশাসনিক প্রভাব ও বিরোধী কণ্ঠের অনুপস্থিতির কারণে ১৯৭৩ সালের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.